টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সাউথ আফ্রিকার অধিনায়ক ইডেন মাকরাম, কিন্তু 6 বলে 12 রান করে আউট হয়ে যায় ওপেনিং করতে নেমে শুভমান গিল। 3 নম্বরে ব্যাট করতে নেমে তিলক বর্মা প্রথম বলেই একটা ভুল শট খেলে আউট হয়ে যায়। 29 রানে 2 উইকেট হারানোর পর ভারতের ভরসা হয়ে ওঠে অধিনায়ক সূর্য ও যশস্বী জয়সওয়াল। দুজনে মিলে 112 রানে একটি স্ট্রং জুটি গড়ে। যশস্বী 60 রান করে আউট হয়ে যায়, কিন্তু আউট হওয়ার পর সূর্য একদম মাথা ঠান্ডা রেখেই নিজের সেঞ্চুরি পূরণ করে। রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদব দুজনে মিলে একটা মাথা ঠান্ডা করে একটা ছোট পার্টনারশিপ গড়ে। তারপরই রিঙ্কু সিং 10 বলে 14 রান করে। জিতেশ শর্মা হিট উইকেট হয়ে যায় 4 রানে। রবীন্দ্র জাদেজা 2 বলে একটি 4 রান করে রান আউট হয়, কিন্তু যার জন্য রান আউট হয় তার পরের বলেই হিট উইকেট হয়ে যায়। মোট খুব কষ্টেই 200 রানে গন্ডি পেরোয় ভারত, কিন্তু সাউথ আফ্রিকার সামনে 201 রানের লক্ষ্য দেয়। আর সেই রান পার করতে নেমে একের পর এক উইকেট হারায় সাউথ আফ্রিকার ব্যাটাররা। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা স্পিন সামলাতে পারেনি দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারই। কুলদীপ একাই 100-র মতন 5 উইকেট নেয়। জাদেজা নিলেন 2 উইকেট, কিন্তু 1 উইকেট মুকেশ কুমার ও আশদীপ সিংও নেয়। ডেভিড মিলার একা 35 রান করে, নিজের ব্যক্তিগত রান করে 35, কিন্তু তার সাথে মাকরামের 25 রানের ছোট ইনিংসও খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু মাকরাম এবং ডেভিড মিলার আউট হয়ে যায়। ডেভিড মিলার তো লাস্টেই আউট হয়, কিন্তু তার মাঝে ক্যাপ্টেন মাকরাম 25 রান করে একটি ভুল শট খেলে আউট হয়ে যায়। আর সিরিজ সমান থেকে যায়, ঘরেই থেকে যায়, এবং তার মাঝেই একটা দুর্দান্ত ম্যাচ দেখতে পেলাম আমরা। কিন্তু সূর্যকুমার যাদবের এই সেঞ্চুরি এবং যশস্বী জয়সওয়ালের এই অর্ধশত রান দেখে আপনারা কি মনে করছেন, আর তৃতীয় টি-20তে আপনাদের কেমন মজা লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন।